বাংলাদেশের ৬টি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকটি জেলার নিচু এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে অন্তত ৩০ জনের মৃত্যুর সংবাদ এসেছে। পার্বত্য জেলাগুলোর অনেক এলাকা এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবন, রাঙামাটি ও বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সেই সাথে রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও উজানে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি, বিশেষ করে তিস্তা, সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে, যার ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 2012 সালে যা হয়েছিল একবার পানি আমাদের ভিডিও উঠে নাই। এখন আমাদের ওখানে প্রায় 70-80% গড় কি মানে ওই খাঁচাঘর সব পড়ে গেছে। আল্লাহ মানে আল্লাহর রহমতে ওই কোনো হতাহত হয় নাই, কিন্তু মানে বেশি ওই ক্ষয়ক্ষতি ওই সম্পত্তি অধিকাংশ বাড়ি প্রায় 70-80% কি গড় ডুবে গেছে। আর একটা জিনিস আছে, এই পানিগুলো যেদিক দিয়ে যায়, এদিকে একটা ওয়ার্ডারের একটা সুইচ গেট আছে। ওই সুইচ গেটটা সিন্ডিকেট করে, এখানে 10টা সুইচ গেটের দরজা আছে, কিন্তু এখানে সিন্ডিকেট করে মাত্র 2টা দরজা খুলে দিছে, বাকি দরজা বন্ধ। এখানে স্থানীয়রা গা মোটা করে এগুলো খুলতে দিচ্ছে না। যদি প্রশাসন যদি হস্তক্ষেপ পায়, ওয়ার্ডার অফিসের যারা আছে এরাও যদি যায়, তাহলে এটা যদি খুলে দেয় তাহলে আমরা উপকৃত হব। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী টানা বৃষ্টির এই প্রভাব 11 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, সুনামগঞ্জ সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তত 10টি জেলার নদী তীরবর্তী নিচু এলাকায় এর মধ্যে বন্যার সংখ্যা তৈরি হয়েছে। এদিকে 3 দিন ধরে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় পার্বত্য জেলার বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারেও টানা বৃষ্টির কারণে সমুদ্র উপকূলবর্তী 9টি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার সকালেও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জামাত ইসলামীর আমির। আমরা তো এর আগে বাঁশখালী গিয়েছিলাম, ওখানে তো অবস্থা এর চেয়েও খারাপ, বাস্তব অবস্থা। আর এখানে তো সারা দেখি নাই, মাত্র আসলাম। হয়তো দেখলে আরো বুঝবো যে এখানকার অবস্থাকে। আমরা আসলে বুঝতে আসছি, জনগণের জন্য যেহেতু আমরা কাজ করি, আমাদের 2 ধরনের কাজ। একটা হলো দলীয়ভাবে আমরা যা পারি মানুষের পাশে দাঁড়াবো, আরেকটা হলো সরকারের উপরে আমরা জনগণ যে অধিকার রাখি এই দাবিটা আমরা উত্থাপন করি। এটা আমাদের দুঃখ যে সামান্য একটু বৃষ্টি নামলেই গড়বাড়ির এই অবস্থা হয়ে যায়। সাতকানিয়ার মানুষ তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু বেটার, কিন্তু ওখানে যেখানে গিয়েছি জায়গাটা খুবই দুর্বল এলাকা, খুব গরিব মানুষের এলাকা। তাদেরকে দেখে ভীষণ খারাপই লেগেছে আমরা যতটুকু পারি তাদের জন্য করেছি। আর এগুলা কোনো সমাধান না, সমাধানের পথ খুঁজতে হবে যে কেমনে এগুলা থেকে বাঁচা যায়। দুনিয়ার বহু দেশ আছে এর চাইতে আরো খারাপ অবস্থা ছিল তাদের, কিন্তু এখন তারা এগুলা থেকে উত্তরণ করে চলে আসছে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমরাও যদি আন্তরিকভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করি, সমাধান বের হবে ইনশাল্লাহ। আমরা সেই সমাধানের পথে জনগণের সাথে থাকবো ইনশাল্লাহ। আবহাওয়া অফিস বলছে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ায় বৃষ্টির এই প্রভাব 11 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুক্রবার ও শনিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তরিকুল ইসলাম, NTV অনলাইন।